নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন। আজকের ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী পালনের শুভ মুহূর্ত কখন থেকে শুরু হচ্ছে এবং শাশুড়িরা কোন সময়ে জামাইকে আশীর্বাদ করতে পারবেন এবং কি কি উপকরণ লাগে এই ষষ্ঠী ব্রত পালনের জন্য আরও জানার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। জামাই ষষ্ঠীর প্রথা। ষষ্ঠী তিথিতে সন্তানের মঙ্গল কামনা করা হয়। এই বিশেষ ষষ্ঠীতে পুত্রসম জামাইকে বিশেষ আপ্যায়ন করা হয়ে থাকে। তাকে পাখার হাওয়া ও শান্তির জলের ছিটে দেওয়া হয়। কবজিতে বেঁধে দেওয়া হয় হলুদ মাখানো সুতো। তার সঙ্গে আম, কাঁঠাল, লিচু সহ নানা রকম ফল ও মিষ্টি দিয়ে সাজিয়ে ডালা তুলে দেওয়া হয় জামাইয়ের হাতে। সঙ্গে দেওয়া হয় নতুন বস্ত্র। এরপর আসে দুপুরের ভুঁড়ি ভোজের পালা। শাশুড়ি মায়ের হাতেও নতুন শাড়ি তুলে দেন জামাই বাবাজি। জামাইয়ের সঙ্গে মেয়ে ও নাতি নাতনিকেও নতুন জামা কাপড় দেওয়া ও ভুঁড়িভোজ করানো হয় এই দিনে। বিশুদ্ধ পঞ্জিকা মতে বাংলায় ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 16ই জ্যৈষ্ঠ শনিবার, ইংরেজি 31শে মে শনিবার, সময় রাত 8টা 17 মিনিটে। আর ষষ্ঠী তিথি শেষ হচ্ছে বাংলায় 17ই জ্যৈষ্ঠ রবিবার, ইংরাজি 1 জুন রবিবার, সময় রাত 8টা। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে ষষ্ঠী তিথি আরম্ভ হচ্ছে বাংলায় 16ই জ্যৈষ্ঠ শনিবার, ইংরেজি 31শে মে শনিবার, সময় রাত 12টা 34 মিনিট 5 সেকেন্ডে। আর ষষ্ঠী তিথি শেষ হচ্ছে বাংলায় 17ই জ্যৈষ্ঠ রবিবার, ইংরাজি 1 জুন রবিবার, সময় রাত 12টা 8 মিনিট 13 সেকেন্ড। এই ষষ্ঠী তিথি পালন করার জন্য যে যে উপকরণগুলি লাগে সেগুলি হলো নতুন বস্ত্র, উপহার, ফল ফলাদি, পান সুপারি, ধান 108টি দূর্বা, বাঁশের করুল, করমচা ফল, তালের পাখা। করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী। এবার জানবো এই জামাই ষষ্ঠীর নিয়ম কানুন রীতি। জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মা। এরপর মঙ্গল কামনায় তেল হলুদের ফোঁটা কপালে দিয়ে তাল পাতার পাখা দিয়ে হাওয়া দিয়ে বলতে হয় 60 60 60। এরপর জামাইকের মাথায় ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করেন মেয়ের মা। সেই সঙ্গে থালায় সাজিয়ে দেওয়া হয় 5 রকমের গোটা ফল। যদিও বর্তমানে সকলের ব্যস্ততার মধ্যে বহু রেস্তোরাঁতে আয়োজন হচ্ছে বিশেষ জামাই ষষ্ঠী, আর সকলে সেখানেই আদরে যত্নে আপ্যায়ন করেন আদরের জামাইকে। এবার জানবো জামাই ষষ্ঠীর পূজা বিধি। খুব ভোরে স্নান করে পূজা করেন ষষ্ঠী দেবী। পূজার পর মেয়ে এবং জামাই বাড়িতে আসার সাথে সাথে উভয়েরই পূজা করা হয়। ষষ্ঠী দেবীর পূজার জন্য জল, দূর্বা, পান সুপারি, মিষ্টি দই, ফুল এবং ফল একটি থালায় রাখা হয়। ষষ্ঠী দেবীর পূজার জল জামাইয়ের গায়ে ছিটিয়ে দেওয়া হয়। এরপর তার আরতি করা হয়। তারপর জামাইকে দইয়ের তিলক লাগানো হয়। ষষ্ঠী দেবীর হলুদ সুতো বাঁধা হয় এবং সকল প্রকার সুরক্ষা এবং দীর্ঘায়ু কামনা করা হয়। এরপর জামাই ঘরে প্রবেশ করে
এই দিনে জামাইয়ের যত্ন নেওয়া হয়। কন্যা এবং জামাইয়ের মঙ্গল কামনা করার সময় ঈশ্বর পুরো পরিবারের মঙ্গল কামনা করেন। নতুন পোশাক দেওয়া হয়, বিশেষ খাবার তৈরি করা হয়। বাঙালি ঐতিহ্য অনুসারে জামাইকে বিশেষভাবে মিষ্টি এবং আম এবং লিচু সহ মৌসুমি ফল খাওয়ানো হয়। তারপরে তাকে খাবার খাওয়ানো হয়। এই সময়ে জামাইকে হাত পাখা দিয়ে পাখা চালানোর একটি ঐতিহ্যও ছিল। এরপরে জামাই এবং মেয়েকে উপহার দেওয়া হয়। অন্যান্য ষষ্ঠীর মতো এই ব্রততেও প্রধান হলো পুজোর ডালি। এতে কাঁঠাল পাতার ওপর 5, 7 বা 9 রকমের ফল সাজানো থাকে। তার মধ্যে একটি করমচা, সঙ্গে থাকে 108 গাছা দূর্বা। এই দিন শাশুড়িরা ভোরবেলা স্নান করে ঘটে জল ভরে নেন। এরপর ঘটের ওপর আম্রপল্লব স্থাপন করেন। সঙ্গে থাকে তালপাতার পাখা, একটি সুতো হলদে রাঙিয়ে তাতে ফুল, বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজাতে হয়। এরপর মা ষষ্ঠীর পুজো করা হয়। তার আগে সকালে ওই ডালি নিয়ে পুজো দিয়ে আসতে হয় মা ষষ্ঠীর থানে। ব্রতকথা পাঠের পরে সবাইকে বাতাস দিয়ে হাতে ষষ্ঠীর সুতো বেঁধে তবেই বাড়ির গৃহিণী উপবাস ভঙ্গ করেন। জামাই এলে সেই গাছা ঘটের জলে ভিজিয়ে তালপাতা দিয়ে বাতাস করতে হয়। এরপর তাকে বসিয়ে হাতে সুতোটা বেঁধে দিয়ে পাখার হাওয়া দিয়ে শাশুড়ি 60 60 60 বলে আশীর্বাদ করেন। কথিত আছে, জামাই ষষ্ঠীর আসল উদ্দেশ্য হলো মাতৃত্ব, সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি। মেয়ে যাতে সুখে শান্তিতে দাম্পত্য জীবন কাটাতে পারে। ষষ্ঠী পুজোর দিন আম্রপল্লব, তালপাতার পাখা, ধান, দূর্বা, 5 থেকে 9 রকমের ফল, ফুল এবং বেলপাতা, সাদা সুতো ও হলুদ ইত্যাদি উপকরণগুলি না থাকলেই নয়। সবাইকে শুভ জামাই ষষ্ঠীর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। নমস্কার।